يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা শুনেছি, যে কোনো জায়গার আলোচনার শুরুতে আমাদেরকে বলা হয় যে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি ঠিক, কিন্তু অন্তর থেকে আলহামদুলিল্লাহ হয় না। প্রথমে যখন আলহামদুলিল্লাহ মানুষকে বলা হয়, কেমন যেন কিছু মানুষ বলে, কিছু মানুষ বলে না। এরপরে আবার যখন বলতে বলা হয়, তখন যায় দুই একজন বলে। তো আসলে আমাদের জীবনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আমরা সবসময় ভাবি আল্লাহ আমাকে এটা দেয় নাই, সেটা দেয় নাই, আমার এটা নাই, সেটা নাই। বিভিন্ন অভিযোগ আল্লাহর সামনে দায়ের করি, যার কারণে আমরা আমাদের জীবনে কখনো নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি না। আমাদের সবসময় মনে হয় আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। এজন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহ আমাকে কি কি দেয় নাই এটা নিয়ে ভাবা এখন থেকেই বন্ধ করে দেন। আপনি না চাইতেই আল্লাহ আপনাকে কি কি দিয়েছে এর শুকরিয়াটাই আগে আদায় করে দেখেন। কিয়ামত চলে আসবে, আল্লাহর কসম আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়েছেন, ওনার পায়ে কোনো জুতা নাই। উনি একজন বড় আরবি কবি সাহিত্যিক ছিলেন। উনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি একজন সাহিত্যিক, ফার্সি লিখতেন, তিনি আরবি লিখতেন। আমি এত বড় একজন ইসলামের খাদেম, তুমি আমাকে একটা জুতা কেনার সামর্থ্য দাও নাই? এভাবে তিনি আল্লাহকে বলতেছে। সে এই কথা বলার পরে সে বাহিরে গিয়ে দেখতেছে, কিছু দূর গিয়ে যে একটা মানুষ রাস্তায় হাঁটতেছে, তার দুইটা পাই নাই। তিনি এই দুইটা পা বিহীন লোককে দেখে রবের দরবারে আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে তুমি জুতা দাও নাই তো কি হয়েছে, তুমি তো ইচ্ছা করলে আমাকে পা না দিলেও পারতে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাকে পা না দিত, আমি কি দরখাস্ত করতে পারতাম? আমার ক্ষমতা ছিল না। এজন্য সর্বদাই সবসময় শুকরিয়া আদায় করবো একজন, আর তিনি কে? এজন্য জোরে একবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওনার শানে সকলে একবার দরুদ পাঠ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা।
আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সঠিক কথা বলবে, মুখ দিয়ে কখনো ফাহিশা অযথা কথাবার্তা বলবে না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জবান। আমরা জবান দিয়ে কোন কথা বলবো কোন কথা বলবো না, জবান নিয়ে আজকে আমার আলোচনা। তো আল্লাহ বলছে এই দুইটা কাজ যদি কেউ করতে পারে তাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর হচ্ছে ইউসলিহ লাকুম আমালাকুম, এ বান্দা তোমার আমলের মধ্যে যত সমস্যা আছে আমি আল্লাহ সব সমস্যাগুলোকে সমাধান করে দিব। দুই নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। একজন মুসলমানের জন্য এর চাইতে বড় কোনো নিয়ামত, এর চাইতে বড় কোনো সুখবর হতে পারে না যে তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে এবং আমলের মধ্যে যত সমস্যা আছে সব আল্লাহ সমাধান করে দিবে। একটু মনে মনে চিন্তা করুন, আমরা যখন নামাজ আদায় করি নামাজের মধ্যে আমাদের মন থাকে না, যদিও আমাদের দেহটা নামাজের মধ্যে থাকে, মনটা বাইরে ঘুরে বেড়ায়। জীবনের শুরু থেকে কত নামাজ আদায় করেছি, নামাজ হাজার হাজার রাকাত নামাজ হয়তো বা হয়ে গেছে অনেকের, কিন্তু এর মধ্যে একটু অন্তর দিয়ে চিন্তা করলে দেখা যায় এক রাকাত নামাজও মনে হয় আল্লাহর জন্য পড়তে পারি নাই। ঠিক কিনা? জীবনের বয়স হয়ে গেছে অনেক, জীবনে প্রত্যেক বছর 30টা করে রোজা রেখেছি, অনেক রোজা রাখা হয়ে গেছে, কিন্তু একবার চিন্তা করে দেখলে মনে হয় আমার জীবনের সব রোজাগুলোই মনে হয় কবুল হওয়ার যোগ্য নয়। জীবনের প্রত্যেক দিন রোজা রেখেছি বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন কারণে, কেমন যেন মনে মনে ভাবলে আপনার মনে হবে আপনার রোজাটা মনে হয় আল্লাহ কবুল করে নাই। তাহলে আমাদের জীবনের আমলের কত সমস্যা, এই সব সমস্যাগুলিকে আল্লাহ সমাধান করে দিতে চেয়েছেন। এই অফার আমরা চাই কি না? এজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। জবান নিয়ে অনেক আলোচনা, আমি এর মধ্যে সংক্ষিপ্ত করে 3টা বিষয় আমি আমার পক্ষ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব। জবানের মাধ্যমে 3টা গুনাহ নিয়ে আমি কথা বলবো। 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে গীবত, 3 নম্বর হচ্ছে চুগলখড়ি। একটা করে নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা। আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد واخلف وإذا اؤتمن خان। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি 3টা কাজ করে, 3টা আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবা এই ব্যক্তিটা পাক্কা মুনাফিক। আল্লাহর নবী বলেছেন 3টা কাজ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তখন থেকে মনে করবা এই ব্যক্তিটা পরিপূর্ণ মুনাফিক, এই ব্যক্তিটা মুসলমানের কাতারে নাই, মুনাফিকের কাতারের মধ্যে ঢুকেছে। আল্লাহর নবী বলেন 1 নম্বর আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, ওই ব্যক্তিটা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। জোরে বলেন কি কথা বলবে? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা মুনাফিক যে মিথ্যা কথা বলবে। 2 নম্বরে বলেছেন ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, ওই ব্যক্তিকে যখন কোনো আমানত দেওয়া হবে, ওয়াদা দেওয়া হবে, ওই ব্যক্তিটা ওয়াদার খেলাপ কাজ করবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াইদা তুমিনা খানা, যখন ওই ব্যক্তিকে কোনো আমানত দেওয়া হবে ওই আমানত ওই ব্যক্তিটা খেয়ানত করে ফেলবে। 3টা আলামত আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই 3টা আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। 3টা আলামতের সাথেই কিন্তু জবানের সম্পর্ক, ঠিক কি না? আমানত খেয়ানত, আমানত দিতে গেলে জবান দিয়ে আমানত নিতে হয়। কেউ ওয়াদা করলে জবান দিয়ে সেই ওয়াদাটা গ্রহণ করতে হয়। কথা বলতে গেলে, মিথ্যা বলতে গেলে জবান দিয়ে মিথ্যা বলতে হয়, ঠিক কি না? তার মানে বোঝা যায় আমরা যদি মিথ্যা কথা বলি মুনাফিকের 3টা আলামতের মধ্যে একটা আলামত আমার মধ্যে পড়ে যাবে। মুনাফিক কত খারাপ জিনিস জানেন? মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই নামটা অনেকেই শুনেছেন। তাফসীরে হিদায়াতুল কোরআনের মধ্যে কিছু কথা এসেছে। এই ব্যক্তিটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই।
এই ব্যক্তিটা হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, তার জীবনে আল্লাহর রাসূল যা বলেছে তাই শুনেছে। শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ নয়, একদিন আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি আব্দুল্লাহ নামটা রাখবে এই ব্যক্তিটা আল্লাহর কাছে বড় পছন্দ, এই নামটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহর রাসূল শুধুমাত্র একবার বলেছেন, আব্দুল্লাহ নামটা আল্লাহর কাছে বড় পছন্দ, রাখো। শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, 14 গোষ্ঠী পর্যন্ত সবার নাম আব্দুল্লাহ রেখে দিয়েছে। যখন সমস্ত বদরের যুদ্ধের পর সমস্ত মানুষগুলিকে যখন বন্দী করা হয়েছিল, আল্লাহর রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম গ্রহণ করেন নাই। ওনার শরীরে জামা হচ্ছিল না, আল্লাহর রাসূল জামা দিচ্ছিলেন। ওনার জামাটার ব্যবস্থা আব্দুল্লাহ ইবনে উবাই করে দিয়েছিল। তার মানে জীবনের ইতিহাস খুঁজে দেখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোনো জায়গাতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করে নাই, আল্লাহর রাসূলকে প্রকাশ্যে ভালোবাসছে। কিন্তু ব্যক্তিটা ছিল ভিতর দিক দিয়ে মুনাফিক। জোরে বলেন কি? এই ব্যক্তিটা ভিতর দিক দিয়ে মুনাফিক ছিল, যার কারণে যখন সে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে মৃত্যুর পূর্বে হাবিবে কিবরিয়া আল্লাহর রাসূলকে তিনি ওসিয়ত করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি মৃত্যুর পরে আপনি দয়া করে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমাকে যখন কবরে রাখা হবে আমার শরীরে আপনার একটা জুব্বা দিয়েন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পর তিনি নিজের জুব্বাটা দেওয়ার জন্য, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহর রাসূল নিজে গিয়েছেন। কিন্তু যখন যাইতে লাগলেন প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বাধা দিল, আল্লাহর রাসূল শোনেন নাই। নবীজি বলেছেন, যেহেতু আমাকে সে মৃত্যুর পূর্বে বলেছে, তার সেই ওসিয়তটা আমাকে শুনতে হবে, আমি যেতে চাই। প্রতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে তখন জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই মুনাফিকের জানাজার নামাজে শরীক হতে পারবেন না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর রাসূল এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার মধ্যে শরীক হয় নাই। এজন্য দয়া করে মুনাফিকের কাতার থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে মিথ্যা কথাটাকে ছেড়ে দিতে হবে। এখন তো দেখা যায় মিথ্যা কথা বলার জন্য কোনো প্রয়োজন মনে করি না, কোনো প্রয়োজনেও মিথ্যা কথা বলি না, কোনো দরকারেও নয়। মানুষকে দেখলে দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনীয় যেখানে ইচ্ছা সেখানেই ইচ্ছা মতো মিথ্যা কথা বলে। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত যত ইতিহাস আছে রচনা করে দেখবেন, যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে নাই, যে ব্যক্তিটা জীবন থেকে মিথ্যা কথাকে ছেড়ে দিয়েছে, মিথ্যা কথাকে বাদ দিয়েছে, এই ব্যক্তির দ্বারা আল্লাহ দুনিয়াতে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি মিথ্যাকে ছেড়েছে তার দ্বারা সব গুনাহ ছাড়া সহজ হয়ে গেছে, অটোমেটিক সে সব গুনাহ ছেড়ে দিয়েছে। আজকে আমাদের সবচাইতে কমন যে গুনাহ সেটা হচ্ছে মিথ্যা কথা। ইমাম বলেন, হুজুর বলেন, স্বাভাবিক মানুষ বলেন, দাড়ি পাকা মুরব্বী বলেন, যুবক বলেন, যার কাছেই যাই ইচ্ছা মতো মিথ্যা কথা বলি। ছেলেকে বিবাহ দিব, মেয়ের বাসায় মেয়ে দেখতে গিয়ে ইচ্ছে মতো ছেলের নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে ছেলেকে বিয়ে দিচ্ছেন। ব্যবসার বিষয়, বিক্রির বিষয় মানুষকে মিথ্যা কথা বলে ভেজালের জিনিস দিচ্ছেন। আজকে আপনার বিচার হচ্ছে না, কিন্তু যেদিন বিচার হবে পালাবার কোনো জায়গা থাকবে না, ঠিক কি না? সংক্ষিপ্ত সময় প্রথম নাম্বার যে গুনার কথা বললাম মিথ্যা কথা। দ্বিতীয় নাম্বার যে গুনাহ জবানের দ্বারা হয়, এই গুনার নাম হচ্ছে গীবত। এটাকে বাংলায় বলা হয় পরনিন্দা। গীবত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে এসে বলল, ওগো সাহাবায়ে কেরাম, আতুদরাকুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? আল্লাহর রাসূল বললেন, আতুদরাকুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গীবত কাকে বলে আমরা জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে বেশি ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম, তাহলে শুনে নাও, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি যদি এমন কোনো আলোচনা করো, এমন কোনো কথা বলো তোমার ভাইয়ের নামে, যেই কথা বলেছ এটা তোমার ভাই যদি শুনে সে বড় কষ্ট পাবে, এর নামই হচ্ছে গীবত।
কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন এদিকে। গীবত কাকে বলে নবীজি বললেন, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাহলে বলতে ভালো লাগবে। গীবত কাকে বলে আল্লাহর নবীজি বললেন, তুমি এমন কোন আলোচনা করেছ যে আলোচনার কথা ওই ব্যক্তি যদি জানতে পারে যে আমার নামে অমুক ভাই অমুক আলোচনা করেছে, সে বড় কষ্ট পাবে, এর নামই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞেস করলেন, কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ কিলা ফারাইতা ইন কানা ফি আখি, যদি আমার ভাইয়ের মধ্যে ওই গীবতটা ওই দোষটা থাকে, কোনো দোষ ত্রুটি যদি তার মধ্যে থাকে, সে যদি বাস্তবেই দোষী হয়, তাহলে তার নামে যদি আমি আলোচনা করি এটা কি গীবত হবে? আল্লাহর নবীজি বললেন, ক্বালা ইন কানা ফি আখি মা তাকুলু, তোমার ভাইয়ের মধ্যে যেটা আছে, যেই দোষটা তোমার ভাইয়ের মধ্যে আছে, এই দোষটা বলবে না, কারণ অবশ্যই এটাই হচ্ছে গীবত। ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, তার মধ্যে যেই গুণটা নাই, যেই দোষটা নাই, এটা নিয়ে আলোচনা করতেছ মানে হচ্ছে তুমি তাকে মিথ্যা তহমত দিচ্ছ, ওটাকে গীবত বলে না। আপনার একটা ভাইয়ের মধ্যে যেই দোষ আছে, সে অপরাধী, তার অপরাধটা আপনি আর এক ভাইয়ের সামনে গিয়ে বর্ণনা করতেছেন, তার মান সম্মানটা আপনি নষ্ট করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হচ্ছে গীবত। আপনার ভাইয়ের মধ্যে কোনো দোষ আপনি জানতে পারছেন, এটা আপনি মানুষের কাছে বলে বেড়াইতেছেন, এটাই হচ্ছে গীবত। গীবত এমন একটা গুনাহ, গীবত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। নাউযুবিল্লাহ পড়েন। আল গীবাতু আশাদ্দু, আশাদ্দু ইসমে তাফজিলের সিগা, আরবি গ্রামার অনুযায়ী আশাদ্দু এমনিতেই এই শব্দের অর্থ হচ্ছে কঠিন, যখন এই আশাদ্দু শব্দটার অর্থ যখন ইসমে তাফজিলের সিগা যখন হয়ে গেছে, তখন অনেক 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 কঠিন হয়ে গেছে। তার মানে জিনার চাইতেও অনেক 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 নিকৃষ্ট গুনার নাম হচ্ছে গীবত। এজন্য কারণ আমি গীবত করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে এত বড় হুঁশিয়ারি দিলেন কেন? কারণ হলো, বিশেষ করে যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি হজ না করেন, যাকাত না দেন, কিয়ামতের দিন আল্লাহ যদি ইচ্ছা করে আমার বান্দা হজ করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহ দয়ালু, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলেছেন যদি কেউ আমার বান্দাকে কষ্ট দেয়, আমার বান্দাকে যদি বিনা অপরাধে আমার বান্দার সম্মানকে যদি কেউ নষ্ট করে ইচ্ছাকৃতভাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করছে, আমি আল্লাহও মাফ করব না। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলবে, আমার যেই বান্দার কাছে তুমি অপরাধ করেছো তার কাছে মাফ চাও, এটা আমার হক নাই। আপনি নামাজ না পড়েন, আপনার নামাজ না পড়ার গুনাহটা আমার রব রহমান, তিনি চাইলে তো ক্ষমা করে দিতে পারেন। আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা না রাখার গুনাহটা আমার রব তো রহমান, তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি তার কোনো বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করছে, আল্লাহ আপনাকে মাফ করবে না। কিয়ামতের দিন কিছু কিছু মানুষের খুব সুন্দর আমলনামা, কিন্তু হকুল ইবাদ, বান্দার কিছু হক থাকার কারণে এই ব্যক্তিগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দুয়ারে গিয়ে ঘুরে জাহান্নামে চলে যাবে। এজন্য এখনো আপনার জবানের দ্বারা যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন আমি এখানে বসে আছি, আমাকে আজকে কেউ একটা তলোয়ার দিয়ে আঘাত করলো, এখানে তলোয়ারের আঘাতের কারণে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, এখানে আঘাত পেয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। মনে করেন আমাকে আঘাত করার কারণে এরপরে আমি অসুস্থ হয়ে পড়লাম, সাথে সাথে আমি ডক্টরের কাছে যাব, কথা ঠিক কিনা? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আমার এখানে ব্যান্ডেজ করবে, ভ্যাসলিন দিয়ে ধুয়ে দিবে, এরপরে এখানে কিছু চিকিৎসা করে ঔষধপাতি দিয়ে দিবে। দেখবেন ডক্টর আমার ঔষধপাতি দিয়ে এই জায়গাটার চিকিৎসা করার পরে এমন একটা দিন আসবে, আপনি আমাকে তলোয়ার দিয়ে আমার এই জায়গাটা কেটে দিয়েছেন, এটা কিন্তু ভালো হয়ে যাবে। শুধুমাত্র ভালোই হবে না, এমন একটা দিন চলে আসবে যেদিন আমাকে যদি কেউ বলে, এই তোমার এখানের দাগটা কিসের, আমি কিছুক্ষণ আগে ভাববো, তারপরে বলবো হ্যাঁ অমুক দিন একটা মানুষ আমাকে তরবারি দিয়ে আঘাত করেছিল। আপনি আমাকে যদি তরবারি দিয়ে আঘাত করেন, আমি ভুলে যাব, আল্লাহর কসম
যদি কোনো মানুষ তরবারি দিয়ে আঘাত করে ওই মানুষটা ভুলে যাওয়া সম্ভব, কিন্তু যদি কোনো মানুষকে জবানের দ্বারা আঘাত করে, জবান দিয়ে কথা বলে কষ্ট দেয়, জবান দিয়ে যদি কোনো মানুষের সম্মানকে নষ্ট করে, রে মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন, জবান দিয়ে আপনি আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলেন, আল্লাহর কোনো বান্দাকে অপমান করলেন, আল্লাহর কোনো বান্দার সম্মান নষ্ট করলেন, ওই কষ্টের কথা ওই লোক মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ভুলতে পারবে না। রবের নামের কসম করে বলতে পারি, যদি জবান দিয়ে কোনো মানুষকে অপমান করেন, কোনো মানুষের নামে গীবত করেন, ওই ব্যক্তি কোনোদিনও আপনার এই গীবত, আপনার দেওয়া কষ্টের কথা সে ভুলতে পারবে না। যদি তাকে আপনি হাত দিয়ে আঘাত করেন, তরবারি দিয়ে আঘাত করেন, সে কোনো না কোনো দিন ভুলে যাবে, কিন্তু এই আঘাত সে ভুলবে না। কিন্তু আজকে আমাদের সমাজের পরিচিতি দেখে মনে হয় সবচাইতে বেশি আমরা পছন্দ করি অন্যের নামে গীবত করতে। চার স্টলগুলিতে বসলে মনে হয় এটা চার স্টল নয়, বরং বাংলাদেশের সবচাইতে বড় সংসদ মনে হয় ওখানেই বসেছে। গ্রামের কম মানুষ কিরকম কে কোন দুষ্কৃতি করেছে সেখানে তাকে নিয়ে গীবত করা হচ্ছে ইচ্ছা মতো। কেন আপনারা আরেকজন মানুষের পিছনে লাগতেছেন, আরেকজন মানুষের ইজ্জতকে নষ্ট করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, যদি কোনো বান্দার দোষ ত্রুটি যদি বের করে তাকে যদি অপমানিত করে, ওই দোষ ত্রুটি বের করে অপমান যে করেছে তাকে অপমান না করা পর্যন্ত আল্লাহ কবরে নেবে না। আপনি যদি কারো নামে গীবত করে তাকে কষ্ট দেন, তাকে যদি মনের মধ্যে আঘাত দেন, সে হয়তো বা আপনাকে কিছু বলতে পারলো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তার চাইতে ডবল বেইজ্জতি না করা পর্যন্ত কবরের মধ্যে নিবে না। গীবত হচ্ছে সাধারণত দুই প্রকার। একটা গীবত হচ্ছে যেটা করা হারাম, সেটাই বললাম, কোনো বান্দার দোষ ত্রুটি যদি আপনি বলে বেড়ান এটা হচ্ছে হারাম। আর একটা গীবত আছে, হচ্ছে কিছু মানুষ আছে সমাজের মধ্যে যারা প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, তাদের কোনো শরম লজ্জা কিচ্ছু নাই। নবীজি বলেন, লা গীবাতা লিফাসিকিন ওয়ালা মুহাজির, যে ব্যক্তিটা প্রকাশ্যে গুনাহ করে বেড়ায় তার কোনো লজ্জা নাই, শরম নাই, এই ব্যক্তির নামে যদি গীবত করো এটা কখনো গীবত বলে বিবেচিত হবে না। এই ব্যক্তির নামে যদি গীবত করেন এটা গীবত বলে বিবেচিত হবে না। তবে যেই বান্দাটার আত্মসম্মান আছে, যেই বান্দাটার মর্যাদা আছে, একে নিয়ে যদি গীবত করেন, আপনার বিচার আজকে যদিও না হবে, পৃথিবীর কেউ আপনার বিচার করবে না আপনি গীবত করার কারণে, পৃথিবীর কেউ আপনাকে কোনো শাস্তি দিবে না, কিন্তু সেই দিন আপনার সামনের বিচারক আপনার নেতা থাকবে না, সেই দিন আপনার সামনের বিচারক হিসাবে আপনার বাবা থাকবে না, সেই দিন আপনার সামনের বিচারক হিসাবে আপনার দাদা থাকবে না, সেই দিন আপনার সামনে যিনি বিচারক হয়ে বসবেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। তিনি সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি তোমাকে জবান নামক একটা ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে বলো আজকের দিনের রাজত্ব কার? সেদিন আপনার যেই বিচারটা হবে এই বিচার দেখে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ তাদের খাতাগুলি বের করে দেখে আল্লাহকে বলবে, আল্লাহর দিকে তাকাবে, আর মানুষ নিজের দিকে নিজের আমলনামা দেখবে আর বলবে, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তুমি আমাদেরকে কি খাতা দিয়েছো, এটা কি ডায়েরি তুমি আমাদেরকে দিয়েছো, এই ডায়েরির মধ্যে আমার জীবনের লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট কোনো গুনাহ লেখা বাদ দেওয়া হয় নাই, বড় থেকে বড় কোনো সওয়াবের কাজ লেখাও বাদ দেওয়া হয় নাই। আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড ওই খাতার মধ্যে লেখা থাকবে, আমি কোথায় বসে কার সম্মান নষ্ট করার জন্য কার নামে গীবত করেছি এটা সেখানে লেখা থাকবে। যদি ইমাম সাহেবের কোনো ভুল হয়, ডাইরেক্ট এসে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব শুধরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি মুসল্লিদেরকে বলেন ইমাম সাহেবের সম্মানের ক্ষতি হবে, ইমাম সাহেব শুধরাবে না। যদি কোনো চেয়ারম্যানের কোনো ভুল থাকে, যদি তার কোনো দুষ্কৃতি থাকে, তাকে গিয়ে বলবেন গোপনভাবে, সে হয়তো বা শুধরে যেতে পারে, কিন্তু মানুষের সামনে তার ইজ্জতকে নিয়ে আপনি খেলা করবেন, এটা আমার রব কখনো পছন্দ করবে না। এজন্য যে দোষ করবে, যে অপরাধ করবে, তাকে গিয়ে বলবেন, মানুষের কাছে বলে বেড়ানো, এর নামই হচ্ছে গীবত। মুসলমান কখনো গীবত করতে পারে? এজন্য আমরা কখনো গীবত করব না। গীবতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচাও।
আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনি যদি আল্লাহর কোনো বান্দাকে যদি গীবতের দ্বারা কষ্ট দেন, আল্লাহ বলেছে আমিও তোমাকে কষ্ট দিব। ওই রকম আমার বান্দাকে যেই পরিমাণ অপমান করেছ, তার চাইতে ডবল অপমান আমি রব তোমাকে করে তোমাকে কবরের মধ্যে নিব, তার আগে নিব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহব্বতটা সৃষ্টি করেছিলেন, এই মহব্বতের মধ্যে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর বাদবাকি 1 ভাগের মধ্যে আবার 100 ভাগ করেছেন। 99 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ মহব্বত। পৃথিবীতে যত প্রাণী আছে, ওই বাঘ থেকে শুরু করে, সিংহ থেকে শুরু করে, মানুষের শুরু থেকে এই পর্যন্ত বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করতেছে, সব মানুষের মধ্যে আল্লাহ ওই 1 ভাগ বন্টন করে দিছে ভালোবাসা। ওই 1 ভাগ ভালোবাসার একটা কোটি দানা হালকা কিছু আপনার আমার মধ্যে পড়ছে। এই মহব্বতের কারণে মাদ্রাসার মধ্যে দেখা যায়, মাঝে মাঝে কিছু বাবাদেরকে দেখি বাসা থেকে গোস্ত রান্না করে মাদ্রাসায় এনে বলে, ছেলেকে বলে বাবা বাসায় গোস্ত রান্না করেছিলাম, কিন্তু তোকে ছেড়ে বাসার মধ্যে আমরা খাইতে পারি না। ওই 1 ভাগ মহব্বতের কারণে যদি বাবার অবস্থা এমন হয়, বাবা যদি সন্তানকে বাদ দিয়ে যদি বাসার মধ্যে খেতে না পারে, গো মুসলমান, যে রবের কাছে এর চাইতেও মহব্বতের সাগর আছে, ভালোবাসার সাগর আছে, দয়ার সাগর আছে, একবার চিন্তা করেন ওই রব তার বান্দাকে কত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কখনো নিজের বিবেক থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দার নামে গীবত করব না, শিকায়াত করব না, কাউকে আমরা কষ্ট দিব না। গীবত করে শিকায়াত করে আপনার ভাগ্য চেঞ্জ হবে? আপনার কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি যেমন তেমনই থাকবেন, ওই লোকটার যেমন তেমনই থাকবে, তার ইজ্জত আরো আল্লাহ চাইলে বাড়িয়ে দিতে পারে। আপনার গীবত করে শুধুমাত্র আপনি নিজের আখিরাতকে নষ্ট করবেন। 3 নাম্বার যেই মুখের জবানের গুনার কথা বলেছিলাম, চকুলখুরি এটাকে বলা হয়। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা চকুলখুরি করে এক মানুষ আর এক মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। একটা চকুলখোর এমন একটা ভয়ঙ্কর জিনিস, একটা চকুলখোর যদি চায়, একটা গ্রাম না, একটা শহর না, একটা থানা না, একটা জেলা না, একটা দেশকে পুরো একটা চকুলখোর একাই ধ্বংস করে দিতে পারে। চকুলখোর কি জিনিস আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া দিলে বুঝতে পারবেন। স্বামী আর স্ত্রী একসঙ্গে সুন্দর জীবন যাপন করে, মাঝখানে এক চকুলখোর। চকুলখোর হঠাৎ একদিন তার স্ত্রীর কাছে এসে বলতেছে, এই মেয়ে তুমি কি জানো তোমার স্বামীটা ভালো না? তোমার স্বামী বাজারে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করে, তার চরিত্রটা বড় খারাপ। স্ত্রী বলল, হাই হাই, বলো কি? বলে হ্যাঁ। স্ত্রী বলতেছে, আমার স্বামীকে ঠিক করার উপায় কি? ওই ব্যক্তি বলতেছে, তুমি যদি তোমার স্বামীকে ঠিক করতে চাও, তাহলে আজকে রাতে যখন তোমার স্বামী ঘুমাবে, তোমার স্বামীর মুখ থেকে একটা দাড়ি ছিঁড়ে আনবে, ওই দাড়ি দিয়ে আমি জাদু করে টোনা করে তোমার স্বামীকে ভালো করে দেব। স্ত্রী বলতেছে, ঠিক আছে। বেচারা বলতেছে, আমার স্বামীকে ঠিক করে দাও, আমি আজকে রাতের বেলা আমার একটা তরবারি নিয়ে যায় ওই দাড়িকে কাটে আনা শর্ত দিয়েছে চকুলখোর। সে বলল, আমি রাত্রিরে একটা তরবারি নিয়ে গিয়ে আমার স্বামীর একটা দাড়ি কেটে নিয়ে আসবো, অসুবিধা নাই। এই কথা বলে সে চলে গেছে। ওই দিকে তার স্বামী বাজার থেকে যখন আসতেছে, তাকে বলতেছে, তুমি কি জানো আমি বাসায় গিয়ে শুনলাম তোমার স্ত্রী তোমাকে হত্যার পরিকল্পনা করতেছে। তুমি আজকে বাসায় যাও, রাতের বেলা দেখবে তোমার স্ত্রী বড় একটা তরবারি নিয়ে তোমাকে জবাই করার জন্য আসতেছে। জবাই করার জন্য আসতেছে। স্বামীকে এই কথা বলে ভয় দেখিয়েছে। স্বামী বলতেছে, ঠিক আছে, দেখি তো আমাকে আমার স্ত্রী মারতে আসে কিনা। রাতের বেলা সে ঘুমায় না, ঘুমের ভাঙ করে আসে। যখনই তার স্ত্রী হাতে করে একটা তরবারি নিয়ে তার দিকে আসছে, যদিও দাড়ি কাটার উদ্দেশ্যে, সে ভাবছে বাস্তবে আমাকে হত্যা করার জন্য আসতেছে, উঠে ডাইরেক্ট নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছে। এটি একটা উদাহরণ। প্রচুর পরিমাণ চকুলখুরি আমাদের সমাজের মধ্যে চলতেছে। একজন চকুলখোর চকুলখুরি করে কোরআনের মাহফিল ধ্বংস করে দিচ্ছে, দিনের মজমা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের জবানকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।